বন্ধুরা, সবাইকে স্বাগত। মৌসুমীর রান্নাঘরে আজকে বানাবো এগ পটেটো ক্যারি। দেশি ডিম দিয়ে এগ পটেটো ক্যারি কত সুন্দর হয়েছে দেখুন। এইভাবে বানাবেন। কিছু টিপস দিয়ে এই পটেটো ক্যারিটা বানাচ্ছি, আপনারা দেখতে থাকুন। এগ পটেটো ক্যারি বানাতে দেশি ডিম নিয়ে নিয়েছি আর সব রকমের মশলা বেটে নিয়েছি। পাখাটা জ্বালিয়ে দিয়েছি। কড়াই বসিয়ে জল দিয়ে দিচ্ছি ডিমটা সিদ্ধ হওয়ার জন্য। ওই জলের মধ্যে দেশি ডিম, বড় বড় করে কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি। আলু আর ডিমের মধ্যে সামান্য ফুটে উঠলে 1 চামচ লবণ দেব, যাতে দেশি ডিমের খোলাটা তাড়াতাড়ি ছেড়ে যায়। ডিম আর আলুটা 10 মিনিট ফুটে উঠলে নামিয়ে নিতে হবে। 10 মিনিট সিদ্ধ হওয়ার পরে এই নামিয়ে নিয়েছি। ঠান্ডা জলে ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে ডিমের খোলাটাও ছাড়িয়ে নিয়েছি দেখুন। এবার পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ দিয়ে ডিমটা মাখিয়ে নেব। কড়াতে সাদা তেল দিয়ে গরম হয়ে গেলে মেখে রাখা ডিমগুলো ভেজে নেব। ডিমগুলো ভেজে নিতে হবে হালকা করে। এগ পটেটো ক্যারি বানাতে কি কি লাগবে দেখে নিন। ডিম সিদ্ধ করে ভেজে নিয়েছি, আলু সিদ্ধ করে নিয়েছি, কেটে নিয়েছি, ছোট ছোট করে পেঁয়াজ কেটে নিয়েছি, কয়েকটা কাঁচা লঙ্কা, সাদা তেল ফোড়নের জন্য 5 ফোড়ন, তেজপাতা, আর নিয়ে নিয়েছি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, টমেটো কুচি, আদা বাটা, রসুন কুচি, কয়েকটা গরম মশলা। এবার রান্নাটা করে নেব। রান্নাটা ভালো লাগলে শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। ডিম ভাজা কড়াতে তেজপাতা 5 ফোড়ন দিয়ে লাল করে ভেজে নিয়ে পেঁয়াজ কুচি, চেরা কাঁচা লঙ্কা কুচি, সাদা তেল পরিমাণ মতো দিয়ে 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি। খুন্তি দিয়ে নেড়ে চেড়ে রসুন কুচিটাও দিয়ে দিচ্ছি।
একটু নেড়ে চেড়ে ছোট ছোট করে কেটে রাখা টমেটো দিয়ে দিচ্ছি। পেঁয়াজ, রসুন, টমেটো লাল করে ভেজে নিতে হবে। লাল করে ভাজা হয়ে গিয়েছে। 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ আদা বাটা দিয়ে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। কষানো মশলা থেকে তেল ছাড়লে সিদ্ধ করা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলু ভালো করে কষানো মশলার সঙ্গে লাল করে কষিয়ে নিতে হবে। এবার কেটে রাখা বড় বড় টমেটো দিয়ে আবারও নেড়ে চেড়ে পরিমাণ মতো জল দিতে হবে। তরকারিটা ছ থেকে 7 মিনিট ফুটিয়ে নিয়ে ভেজে রাখা দেশি ডিমটা দিয়ে দিচ্ছি। আবারও 2 মিনিট ফুটিয়ে নিতে হবে। রান্নাটা প্রায় রেডি হয়ে গিয়েছে। এবার বেটে রাখা গোটা গরম মশলা দিতে হবে। খুন্তি দিয়ে নেড়ে নিয়ে ডিশে ঢেলে নেব। সাজিয়ে আপনাদের দেখাবো। রান্নাটা দেখতে কত সুন্দর হয়েছে দেখুন। তাহলে এগ পটেটো কারি রেসিপি কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। নিত্য নতুন ভিডিও পেতে মৌসুমি রান্নাঘর চ্যানেলটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। নমস্কার বন্ধুরা।